আজ পর্যন্ত যতগুলো কলেজ লাইফের সিনেমা দেখেছো সবগুলো ভুলে যাও, কারণ 20 কোটি বাজেটে তৈরি হওয়া এই সিনেমা অজয় দেবগনের ময়দান, এমনকি টাইগার শ্রফ ও অক্ষয় কুমারের বড় মিয়া ছোট মিয়াকে পিছনে ফেলে দেয়। ফারাদ ফাসিল ও তার অজানা টিনেজার 3 বন্ধুর গল্প নিয়ে তৈরি অভিশাম সিনেমাটি। এই সিনেমা তরুণ প্রজন্মকে মাতিয়ে রেখেছে। এই সিনেমার মধ্যে না আছে কোনো আইটেম সং, না আছে মেশিন গানের ফাইট, না আছে ডায়লগ বাজি, তারপরেও 150 কোটি প্লাস কালেকশন করে হয়ে উঠেছে এই বছরের অন্যতম মশলাদার সিনেমা। এছাড়া 2024 সালে তৃতীয় সর্বোচ্চ আয়কারী মালয়ালম চলচ্চিত্র এটি। এই সিনেমাটা বলিউডের রিমেক হওয়ার আগে এক্ষুনি তাড়াতাড়ি দেখে নাও। এই সিনেমার গল্প খুবই সাধারণ হলেও কিন্তু আনপ্রেডিক্টেবল। 3 জন টিনেজার বন্ধু শান্তন, আরজু, বিবি কেরালা থেকে ব্যাঙ্গালোর যায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জনের জন্য। চিল করার জন্য তারা কলেজ হস্টেলে না থেকে বিকে হস্টেলে থাকার সিদ্ধান্ত নেয়। কলেজে যাওয়ার পর সিনিয়র কুট্টি গ্যাংয়ের সাথে পাঙ্গা হয়ে যায়। কলেজের পাঙ্গা বিকে হস্টেল পর্যন্ত এসে পৌঁছায়। বিকে হস্টেলের 22 জন মিলেও কুট্টি গ্যাংকে কিছুই করতে পারে না। কুট্টি গ্যাং 3 জনকে তুলে নিয়ে গিয়ে উত্তম মধ্যম কেলায় শুধুমাত্র বন্ধুত্ব করার জন্য এবং পরে তাদেরকে কুট্টি গ্যাংয়েও যুক্ত করে। কিন্তু এই কেলানি সহ্য করতে না পেরে 3 জন বন্ধু লোকাল টিমের সাপোর্ট নেওয়ার জন্য তারা বিভিন্ন বারে বিশুদ্ধ পানি খেতে শুরু করে, শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করার জন্য ও তাদের সাহায্য নিয়ে কুট্টি গ্যাংয়ের সাথে বদলা নেওয়ার জন্য। এরপর একদিন জানতে পারে রাঙ্গার মতো পাওয়ারফুল কেউ নেই। পরে রাঙ্গার সাথে বন্ধুত্ব করে। রাঙ্গার সাথে বন্ধুত্ব করার ফলে থাকার জন্য একটা সুন্দর বাড়ি, কলেজ যাওয়ার জন্য একটা বাইক এবং মস্তি করার জন্য সেই বাড়ির সমস্ত কিছুই ফ্রিতে পায় এবং বাড়ির মধ্যে আরও এক্সট্রা অনেক কিছুই পায়। বন্ধুত্ব গভীর হওয়ার পর হোলির দিনে কুট্টি গ্যাংয়ের সবাইকে উত্তম মধ্যম কেলায় রাঙ্গার টিম এবং এখানে 3 জন টিনেজার বন্ধুর বদলাও পূরণ হয়। এরপর এই টিনেজার বন্ধু কলেজে সবার কাছে অ্যাটেনশন পায়। এই সিনেমার মধ্যে রয়েছে কমেডি, ট্র্যাজেডি, সাসপেন্স, থ্রিলার, না দেখলে একদমই মিস করবেন। শান্তন, আরজুর বিবির সময় ভালোই কাটছিল যখন জানতে পারলো ওরা যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে একটা লাশ পোতা রয়েছে এবং দেওয়ালে রক্ত লুকানোর জন্য পেন্ট করা হয়েছে। তখন তাদের ভয়ে ফেটে যায়। কার ডেড বডি, কে মেরেছে, রাঙ্গার সাথে কি বন্ধুত্ব টিকে থাকবে নাকি শত্রুতে পরিণত হবে, এই সব কিছু জানার জন্য তোমাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এবং এই সিনেমার গল্প শুনতে সিম্পল মনে হলেও একদমই সিম্পল না। ভিলেনের ব্যাপারে আমরা যতদূর জানি, ভিলেন মানেই খতরনাক একজন মানুষ যাকে তাকে মেরে বেড়ায় ডায়লগবাজি করে, কিন্তু এই সিনেমার ভিলেন রাঙ্গাদা একদমই আলাদা। আমাদেরকে এই বিষয়ে ভুল প্রমাণ করে। পাতলা রোগা একটা মানুষ, জোকারের মতো দেখতে ও জোকারের মতো কাজকর্ম। সে মারামারি পছন্দ করে না, বরং ইনস্টাগ্রামে রিলস বানাতে পছন্দ করে। পরনে সাদা জামা, হাতে আংটি, গলায় সোনার চেন এবং ধুতি পরে ঘুরে বেড়ায়। যখন তখন হাত পা ছুঁড়ে নাচে, যেমনটা আমরা পিকনিকের সময় নাচি। এই সব দেখার পর হাসি থামবে না তোমার। কোনো সময় কোনো কথা ছাড়া এমন কমেডি হয়ে গেছে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এরকম একটা ক্যারেক্টার প্লে করে ফারাদ ফাসিল সবার মনে জায়গা করে নিয়েছে। এই সিনেমার অ্যাকশন খুবই ভালো ছিল, আবার অ্যাকশন সিকোয়েন্সের ফাঁকে কমেডিও ছিল। আর জোকারের মতো সাইকো ভিলেনের রোল করার পরেও একটা সময় তাকে দেখে ভয়ঙ্কর লাগছিল। রাঙ্গা তার বন্ধুদের খুব ভালোবাসে, বন্ধু বিপদে পড়লে রাঙ্গার কষ্ট স্পষ্ট বোঝা যায়। টিনেজার 3 বন্ধুকে তুমি না চিনলেও তাদের কষ্ট দেখে তোমার কষ্ট হবে, তাদের হাসি দেখলে তুমিও হাসবে। আর রাঙ্গাকে দেখার পর তুমি বুঝতেই পারবে না যে সে কোন মুডে রয়েছে এবং তার এই মুড চেঞ্জের যে পারফরমেন্সটা রয়েছে সেটা দেখে তুমি ভীষণ অবাক হবে। কি অ্যাক্টিং করেছে মাইদি। ফারাদ ফাসিল রাঙ্গাদাকে সবাই মনে রাখবে এই সিনেমাটা দেখার পর, এবং রাঙ্গার বন্ধুদের কমেডি দেখার পর তারা যখন ফাইট করবে সেটা দেখার পর তোমার মুখ হাঁ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আগামী সিনে কি হবে সেটা তুমি ধরতেই পারবে না। কিছু আনপ্রেডিক্টেবল সিন রয়েছে যেটা দেখার পর হাসি বন্ধ হবে না, যেমন পার্টির মধ্যে মায়ের কল, এবং এই সিনটা দেখার পর আমি চরম হেসেছি। ফারাদ ফাসিলের একটা আইকনিক টাওয়াল ডান্স রয়েছে, টাওয়াল ডান্স দেখতে দেখতে তুমিও এই দৃশ্যে মেতে উঠবে। এবং টাওয়াল ডান্স করতে করতে যে কাপড় পরা দৃশ্যটা রয়েছে সেটা খুবই অসাম ছিল। এই সিনেমার রাইটার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার এবং সমস্ত কাস্টকে কুর্নিশ জানায় এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, কলেজের র্যাগিংয়ের উপর একটা সুন্দর ফিল্ম তৈরি করার জন্য এবং মন খুলে হাসার জন্য। তাই বলছি বস, অন্য সিনেমা না দেখে এই কমেডি, অ্যাকশন, ট্র্যাজেডি, সাসপেন্স মালয়ালম সিনেমাটি একবার হলেও দেখো, তুমি এই সিনেমার ফ্যান হয়ে যাবে। সঙ্গে হাসার সময় পেট ব্যথা একদম ফ্রি।